আজকে অনেক সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম বন্ধে ৪ বোন মিলে। তো দেখতে পাচ্ছেন অনেক কুয়াশা ছিল। তো আমরা বন্ধে যেতে, যেতে অনেকটা রোদ উঠে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমার ছোট ২ বোন আগে হাঁটতেছে, আমরা পিছনের দিকে ছিলাম। আমাদের সরিষা ক্ষেত দেখতে গিয়েছিলাম। তো যাই হোক সরিষা ক্ষেতের পাশে থানকুনি পাতা এবং আইচা শাক তুলতে পেয়ে নিয়ে চলে আসলাম। এই যে বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। তো দেখেন আমরা বন্ধে থেকে কি এনেছি, লাউ পাতা এবং লাউয়ের ডুগা, তারপর থানকুনি পাতা, তারপর ছেলা গোছের পাতা, সরিষা ফুল, সরিষা পাতা, কমলি শাক, তারপর আইচা শাক, এগুলো নিয়ে এসেছি। তো আজকে বানাবো লাউ পাতা শাকের ভর্তা। তো পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি এবং লাউ পাতা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন উনুনে জল গরম করে পাতাগুলো দিয়ে সিদ্ধ করে নেব। এখানে উনুনের জালটা বোন নিভিয়ে ফেলেছে, তো আমি আবার ধরানোর চেষ্টা করতেছি। যে যাই হোক আমাদের পাতাটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন পাটাতে বেটে নেব মিহি করে, আমার ছোটো বোন বাটতেছে। আর আমি এদিকে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। নেওয়ার পরে এই যে পাতার পেস্টটা দিয়ে নাড়াচাড়া করে অনেকক্ষণ রেখে দেব। একটু হালকা লবণ এবং মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এই যে দেখেন রান্না হওয়ার পর লোকটা এমন এসেছে। তো আমার বোনকে বললাম অল্প কিছু ভাত নিয়ে ভর্তাটা খেয়ে দেখ কেমন হয়েছে। তো দুই ছোটো বোন মিলে খেয়ে দেখলো, অনেক টেস্ট হয়েছে। এমনিতে লাউ পাতার ভর্তা অনেক সুস্বাদু হয়, আপনারা বাড়িতে বানিয়ে খাবেন।